মোর ভাবি রান তাইলে চুলের জালে বিলে হইতাই হ্যাঁ আবার ঠেলতে আবার মোরা মোরা লাগে বুঝি না কত যে নচল্লা একদিন আইতে না আইতে কত কত রে বাবা একদিন বলে এইয়া বলে সহ্য হয় এই ঠাডা করা যে মিথ্যে কথা যে কয় এইয়া হয় না মিথ্যা কথা আমি কই ইয়েস হর গিয়ে বা ডিম দিয়ে কত সত্যবাদী যুধিষ্ঠির 4টা ডিম লইলে কে তোমার সাহসটা কত বড় ডিমের দাম জানো না জানি না তো এই 4টা এক লগে মুই এখন খামু হ্যাভ ইউ এনি প্রবলেম ইয়েস কি প্রবলেম এই 4টা ডিম যে লইছো কতটি টাকার ডিম তুমি বলো মোর বোঝার কোনো দরকারই নেই মোর খাওয়াতে গিয়ে দরকার বুঝছো যার হায়াত যে পর্যন্ত আছে সে ওই পর্যন্তই বাঁচবে রাইট কিন্তু কার কোন সময় মৃত্যু ওইটা কেউই জানে না ওইটা অজানা স্বপ্ন সবারই আছে কিন্তু গন্তব্য কোথায় এটাই কেউ জানে না বড় বড় লেকচার দিতে আছে ম্যাডাম ফুলি মুখে ফুল ফুটছে মুখে নাকি ফুল ফুটে এটা কোন কথা কত আকাম যে আমি করতে পারি নিজেরই বিরক্ত লাগে আমি কি কবি যে কবিতা লাগবো এরই হর বাকি এখন এই দিদা কি করতে পারি মোর আর ভালো লাগে না ও তাড়াতাড়ি হয়ে যা তুমি তো চুলা জাল ঠালবো আমি দেখুন বরিশাল যাবো গিয়া বরিশাল যাইবে উনি আমাকেও নিয়ে যাও ব্যাগে করে এটা অসম্ভব আমার ব্যাগে করে লইয়া যাও তাহলে সম্ভব হয়ে যাবে আমি আর আমার ভাই যাব তোমাকে নেব না নেওই তো না একা একা ঘুরতে যাও নেও কোথাও এইটাই তো বুঝলা না এটাই তো বুঝি না না কোনো জায়গায় নিয়ে যায় না আমারে ঘুরতে কেউ নিয়ে যায় না গাইস কোথাও ঘুরতে যাওয়া লাগে বলেন আমার ভাবি এসে মেয়ে মানুষ মানে আমিও তো মেয়ে মানুষ আমিও ঘরে থাকবো আমি তো এইবারের মাইয়া আমি তো এইবারের বউ না তাই না তাহলে আমার ভাবি এইবারের বউ তাহলে হ্যাঁ এই যে ঘরটা আছে কত বিশাল বড় পাশে খালি ঘুরতে পারবো এটুকুই আমার সীমা নাই তো বুঝাইতে চাও ইয়েস বোঝার জন্য থ্যাঙ্কস না বুঝলে ধন্যবাদ দিন আপনারও পরে রয়েছে সময় একদিন আসবে ঠিক আছে দেখা যাবে আগে আসুক দেখা যাবে এখন উড়ি উড়ি ভাব তারপরে বন্দি বন্দি ভাব হইবে এখন তুই উড়ি উড়ি যায় ওই কান চুইলা আসছে ওই সে আর গোড়া লাগবে না খালি ঘুরতেই আছে কোন মুডা কি ভালো লাগে না ভালো লাগা লাগবে না রান্না বান্না করা যায় গিয়া মুই বিদেশ যাইবে রান্না বান্না ভালো লাগে না বিদেশ তুমি কার দ্বারে যাবা মনো তাই কাউরে পাই নাহি বিদেশে এটা হইয়া গুরুত্ব যে পাহির লেহান চললে যাবো যাওয়ার আগে কইয়া যাইবে মদ্দারে হ্যাঁ কি আনতে হইবে একটু আবদার করবো যেটা আবদার করবো এটা পূরণ করবা না হ্যাঁ অবশ্যই একমাত্র ননদ বললো কথা আবদার পূরণ করবো না আচ্ছা পিঠা হয়েছে কিনা এখন বুঝি কিভাবে আমি তো বানাই নাই এই পিঠা আর এর আগে কোনো সময় বানাইছি কিন্তু আমি ভাপে দেইনি আমি এমনি সব কমপ্লিট করে দিয়েছি আম্মু বানাইছিল কিন্তু এবার তো মায়ে বানিয়ে দিয়ে গেল সব কমপ্লিট করে এবার আমার ভাপে দিতে আছে আম্মু মানে হের বাপের বাড়ি আম্মু আর মাম আর আম্মা কইছো মা মানে হের হর বাড়ির মা যাই হোক ওইটা বোঝে সবাই বুঝে নাকি কে জানে আমিও তো জানি না বুঝে কিনা মাঝে মধ্যে আলুও যায় মনে হয় মানে নিজের মাকে নাকি মাই বলে আর শ্বশুর বাড়ির শাশুড়িকে নাকি আম্মা ডাকে এইটা শুনছি বাকি তো জানি না আমারটা উল্টো না ওই জায়গায় একটা ডাকলি তো হইছে আর শাশুড়িকে মা ডাকে সবাই লাইফে দুইটা করে আম্মা আসে মানে মা আসে দুইটা আসে শ্বশুর যদি দুইটা বিয়ে করে কিন্তু তারে তো ডাকে না ডাকা হয় না কারণ তারে ডাকতে ইচ্ছাই করে না ওই আন্টি ডাকে মনে হয় সবাই না ওই রকমেরই হইবে কিন্তু যাক আবার রুচি ভালো তারা আবার ডাকে কত কিছু বোঝে রে
বড় হয়ে গেছে। এখন কি করি পিঠা হইছে নাকি? ইনটা শেষ করলাম, এখনো তুমি কো আমি ছোট থাকবো? আল্লাহ কয় কি দেখি মগো পিঠা কেমন হয়েছে, বরিশালে পিঠা। কিন্তু মুই আর মোর ভাবি কেমনে বুঝবো, আল্লাহ ভালো জানে। মোর আচ্ছা, মায় একটা তো জিনিস বুঝে, মুই তো আর ভুলে বুঝি গেছে না। কিনা তাও তো বুঝি না। আম্মুরে দেখছি সবসময় পিঠাটারে ইয়েটার উপরে রাইখা চাপ দিয়া বাটিটা সরাইয়া ফেলায়, কিন্তু মা তো দিয়ে গেল বাটির সাথে। বাটির সাথে দিলে তারপর ওই অন্যটা সরাই ফেলাবা, তারপরে পিঠা বের করা যাইবে। হ্যাঁ বের করা ধরো যায়। না হাতে ধর্ম কিভাবে? একটু দেখো, নেলে তেনা তো নাও। এমনি হাত পুড়ছি, হাতের অবস্থা খুব খারাপ। ওইয়া আবার যদি পুরি তাই শেষ। ওইয়া মহিলা গো আনতে আইলে করাই লাগে, আমি তো মহিলা না। হাত পরে তারপর পাও পরবে, কত কি। হাত পড়ছে মোর ভাবি, পাও পড়ছে মোর ভাবি। এটা হাত দিয়ে ধরা যাবে না। দেখো আচ্ছা গরমই তো হয় নাই বাটি, পিঠা হইছে। আমি জানি আরো কিছুক্ষণ থাক না। মগদারে দিয়ে গেছে এই পিঠে, মোরা কে আমি বুঝবো। বানাইলো তো হইতো না আরো আগে। থাক, বানাইতে বানাইতে শিক্ষা যাবো। শিখো শিখো শিখো, তারপরে জামাইরে খাওয়ান লাগবে। জামাই এলে তারপরে আমাদেরও তো খাওয়ান লাগবে। তোমার কথা শুনলে সবাই দৌড়াইবে, বিয়ে করতে আইবে না কেউ, বুঝছো? আর যারা যারা টাকা পয়সা চায় হেরা কখনো ভালোবাসা পায় না, যারা ভালোবাসা চায় তারা কখনো ওই ভালোবাসা পায় না, টাকা পয়সা পায়। রাইট। টাকা পয়সার দরকার নেই না, ভালোবাসাটা থাকলেই হয়। টাকা পয়সা দরকার নেই ওইটা মানলাম, কিন্তু এই যুগের মানুষ টাকা পয়সার পিছনেই ঘুরে, ভালোবাসার পিছনে কেউ ঘুরে না। আমি মনে ঘুরলাম না গো। যাই ইনশাল্লাহ তোমার একদিন হইবে। দেখ, আমি মনে করি ভালোবাসাটা লাইফে অনেক ইম্পর্টেন্ট, সেটার পিছনেই ছুটেছি, অনেক কিছু দরকার নেই। যখন আপনারা ভাপের পিঠা বানাবেন, আর বড় লাগবে না। এই যে এই বাপ ওই আছে না বেমন বড় বাড়ি দিলেই হয়। পানি দিবেন ভিতরে, তারপর আপনারা তো জানেনই, তারপর একটু বলতেছি। পানি দেওয়ার পর যে একটা সরা আছে, এটা ছিদ্র ছিদ্র থাকে, ওইটা দিতে হয় উল্টা ভাবে। ছুটে যাবো না আবার? তারপরে বাটিটা তো দেখাইয়ে দিলাম কিভাবে দেয়। ওইটা দেওয়ার পর আর যদি এইখান থেকে ফাঁক থাকে তো আটা দিয়ে দিবেন, পানি দিয়ে একটু আটা মিক্স করে না, তারপরে এই জায়গায় দিয়ে দিবেন। এটা শক্ত হয়ে যাবে, প্লাস ভাপের পিঠাটা অনেক সুন্দর হবে। সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।